দেখো 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 দেখো, টানে টানে টানে। 2 গিয়ারে 10 ধরির মতো ক্লাস সারে দিবেন, চাই উঠুন তাড়াতাড়ি। ঘটনা হলো আজকে ট্যুর বেরোচ্ছি, কিন্তু প্রতিবারের মতো গাড়ি ঢেলতে হচ্ছে, কোনো ব্যাপার না আমাদের জন্য এটাই। জি 2 গিয়ার 2 গিয়ার বেরোতে যাবো তোর। এই যে প্রতিদিনকার মতো সকালে ঠেলা দিয়ে স্টার্ট করা ছাড়া কোনো ওয়ে নাই। সব কিছু নিছেন তো? সব কিছু নিছেন? ব্যাগে ঢুকাইছেন ওগুলা? ঠিক আছে, চলে যাওয়া যাক। বিসমিল্লাহ। গাড়ি স্টার্ট যেন অফ না হয়, আবার ঠেলতে হবে। এগুলো হচ্ছে পানি, গত 1 দিন আগে না 2 দিন আগে বৃষ্টি হয়েছে, এগুলো পানি যায় না। এখানে ব্রিজ দুটো ছোটো পুল দিয়েছিল, পুল আমাদের বাসায় বলে। ওই পুল দিয়ে পানি যে বড় আসে নাই, মানে কোলাই নেই আর কি, তো দিকে যাইতে পারে না, এই জন্য পানি জমে আসছে এখন। কোটবাজার ফিউল স্টেশনে দাঁড়াইছিলাম, এখান থেকে ফিউল নেওয়া শেষ অলমোস্ট। ওই যে আরেকজন এসে ফারুক, এখন আমরা ফিউল তেল নিয়ে এখান থেকে রওনা দিচ্ছি। কই যাচ্ছি এখনো নিজেও জানি না, দেখি বাকিটা কি হয়। আসছে হচ্ছে ফারুকের গাড়িতে, কিন্তু ফারুকের গাড়ি টর্নওভার আগে চলে না, টর্নওভার পিছিয়ে চলে। ওরা আমাদের ক্রস করে চলে গেছে সেই কখন আগে, এখনো পর্যন্ত আমরা একটুও যাইতে পারি নাই। 2-3 গাড়ি চালায়, 2-3 টর্নওভার আগে যাইতে পারে না। ঘটনা হইলো এখন কিন্তু মেরিন ড্রাইভে প্রচুর রাশ, কারণ হচ্ছে ঈদের মৌসুম, যেহেতু কোরবানিদের মৌসুম, এই জন্যই হচ্ছে প্রচুর রাশ। আর রাস্তা তো ভাঙ্গাও আছে, এই হচ্ছে ব্যাপার আর কি, যার জন্য রাশ একটু বেশি। গাড়ি কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে ঢুকে যাচ্ছে বলার বাইরে। দেখছেন কি পরিমাণ রাশ রাস্তায়। আর পার্সেন্ট তো চলে না ভাই, পার্সেন্ট চলে না, চলে না, গাড়ি চলে না, এ হচ্ছে ব্যাপার। চললে টানতে পারতাম প্রচুর, চলে না, চলে না, পার্সেন্ট চলে না। আর ব্রেকিং তো একটু দুর্বল আছে, কারণ সিঙ্গেল ডিস্ক গাড়ি চালাতে আছে। আমি সিঙ্গেল ডিস্ক গাড়ি চালালেই মারা খাই। আজকে বাসনটা চালাচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফারুকের, আর সামনে হচ্ছে আমার বাইক, তার বাইক চালাচ্ছে আমার GSX-টা। আর সামনে 2টা বাইক আছে, একটা মনে হয় হোন্ডা, আর একটা মনে হয় কি ভুলে গেছি। বাসনটা চললে আমি আর আমাকে আগে জায়গায় যেতাম, চলে না দেখে, মানে ইনস্ট্যান্ট টান নাই দেখে চালাতে পারতেছি না আর কি। আর সিঙ্গেল ডিস্ক গাড়ি একটু ভয় পাই। ঘটনা হলো আমাদের এনানিতে সুন্দর একটা পর্যটন স্পট, অনেক সুন্দর হয়ে যাচ্ছে এই জায়গা। আগে এরকমটা ছিল না, রিসেন্টলি এগুলো করছে, এই বিল্ডিংটা রিসেন্টলি করছে, বেশি দিন হয় নাই। এই জায়গায় আবার ব্রিকেট দিছে তাড়ি। এই যে এটা রিসেন্টলি করছে, এই জায়গাগুলো রিসেন্টলি হচ্ছে। সব জায়গায় দেখি নতুনত্ব নিয়ে আসতেছে দিন দিন, এত পরিবর্তন হয়ে যাচ্ছে বলার বাইরে। দিন দিন অনেকটা আপডেট হয়ে যাচ্ছে এদিকটা। এখন কক্সবাজার আসতে হবে না, মানুষ ইনানিতে চলে আসবে, কক্সবাজারের নামে ইনানিতে চলে আসবে। ঘটনা হইলো এখনো পর্যন্ত আমরা কই যাচ্ছি আমি নিজেও জানি না। তারেক ভাই বলো নাই কই যাচ্ছি, আমরা কই যাচ্ছি ফারুকও জানে না, আমিও জানি না কই যাচ্ছি, কেউ জানে না। এমনি মেরিন ড্রাইভ দিয়া জাস্ট রাইড করে করে যাচ্ছি। কই যাচ্ছি কই যাচ্ছি কই যাচ্ছি। আর বিচের পাশ দিয়ে এমনি মেরিন ড্রাইভের বিচের পাশ এটা দিয়ে ঘেসে বাইক চালাতে অস্থির টাইপের একটা ভালো লাগে। আসছে বাতাস, সুন্দর একটা পরিবেশ, অনেকটা ভালো লাগে এই মেরিন ড্রাইভে গাড়ি চালাতে। এইখান থেকে সোজা এরকমভাবে আর একটা একনাবে চলে যাওয়া যায়।
তোমায় রেখে মাজারে রাখবো, ছেড়ে দেব না। এই ফাটোয়ারটেক বিচের দিকে কিন্তু জায়গাটা আরো অস্থির লাগে। সমুদ্রটা একদম গা ঘেঁষে গেছে, একদম কাঁচাই, একদম অনেকটা কাছেই সমুদ্রের ঢেউগুলা চলে আসে। এই জন্য আরো দেখতে ভালো লাগে। আর এই জায়গায় পর্যটনের প্রচুর ভিড় থাকে, সেটা হোক কোনো ঈদ বা কোনো ফেস্টিভ্যাল, যেটাই হোক, এমনি নর্মাল হোক, সব সময় থাকে মানুষ। আর মেরিন ড্রাইভে কাজ চলতেছে, এখান থেকে মনে হয় শুরু হচ্ছে। ওই কক্সবাজারের ভিতর দিয়েও কাজ চলতেছে, এখান দিয়ে শুরু। ওই যে রাস্তা বড় কথা আর কি, রাস্তা মেরিন ড্রাইভ অনেকটা ছোটো, গাড়ি একটু বেশিই চলে, যার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয় মেরিন ড্রাইভে। তো এই মেরিন ড্রাইভটা কিন্তু যেরকম সুন্দর রাস্তা, এরকম ঝুঁকিপূর্ণও বটে। দেখেন এদিকে কাজ করে না, এদিকে করে ফেলছে। আর ওই জায়গায় যে যদি নামাই দেন, নিশ্চিত পড়ে যাবেন। ওই যে জমে গেছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কাদা জমে গেছে, ওই জায়গায় যদি নামাই দেন কোনো কারণে, গাড়ি চাপ দেয়, নিশ্চিত পড়ে যাবেন। মোটর সাইকেল বিশেষ করে। এই যে জায়গায় গাড়ি দাঁড় করে রাখছে, কাজ করতে আছে। দেখো 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 দেখো, টানে টানে টানে। তোমায় দেখে মাঝারে রাখব, ছেড়ে যাব না। তোমায় দায় মাঝে রাখব, ছেড়ে যাব না। তোমায় দেখে মাঝারে রাখব, ছেড়ে যাব না।